হ্যালো এবার স্বাগত এই শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি কিভাবে ছেলেদের আউটডোর ফটোগ্রাফি করা হয় সে সম্পর্কে টিপস দিব এবং ক্যামেরার সেটিংস সম্পর্কে জানাবো। আর আমার সঙ্গে আছে আমার মডেল দুইটা, নাহিদ ক্যামেরার পিছনে আর শুভ। তো শুভ এদিকে আসো। আর আমরা এই ফটোগ্রাফিতে কোনো ফ্ল্যাশ ইউজ করবো না, মানে এক্সটার্নাল কোনো ফ্ল্যাশ ইউজ করবো। বন্ধুরা আমরা এই ফটোগ্রাফিতে নিকনের D750 যে ফুল ফ্রেম বডিটি আছে এটা ইউজ করব এবং সাথে 85 1.4G যেটা লেন্স এটা ইউজ করব। আবার 1.8G দিয়েও আপনারা ছবিটা উঠাইতে পারেন, কারণ কি এটা পোর্ট্রেটের বকি মাস্টার বলা হয়, এই জন্য 1.4G যেটা সেটা আমরা ইউজ করতেছি। 1.8Gটাও আপনারা ইউজ করতে পারেন। আর এই ফটোগ্রাফিতে আমরা কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করব না। আর এক্সটার্নাল ফ্ল্যাশ ছাড়া ন্যাচারাল লাইট, যে সূর্যের আলো এবং যে ন্যাচারাল যে লাইটটা আছে এই লাইটটা রিসোর্স হিসেবে ইউজ করে যে সুন্দর ফটোগ্রাফি করা যায় সে সম্পর্কে আপনাদের টিপস দিব এবং ক্যামেরা সেটিং প্রতিটা ছবির সঙ্গে সঙ্গে আমি সেটিংগুলো বলতে থাকবো। আর তাহলে চলুন বিস্তারিত কথা না বলে ফটোশুটে শুরু করা যাক। আর ক্যামেরার পিছনে নাহিদ, সেও মডেল, আবার শুভ আছে, শুভ একজন মডেল, আর আমি ক্যামেরাম্যান এই যে শাওন এই ফটোগ্রাফিতে এসেছি। এবং আমার যে পেজটা আছে এটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং সাইডে স্ক্রিনশটটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমাদের ছবি যদি ভালো লাগে অবশ্যই আমাদের বুক দিতে পারেন। তাহলে চলুন আউটডোরটা শুরু করা যাক। আপনারা যে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে তা না, আপনাদের কাছে ক্যানন, নিকন যে ধরনের ক্যামেরা থাকবে আপনারা জাস্ট সেটিংগুলো ফলো করবেন এবং এই অনুযায়ী যে আপনারা যদি ছেলে মানুষের বা ফটোগ্রাফি করেন তাহলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু শুভ তার ড্রেস চেঞ্জ করতে গেল, আমি আমার ক্যামেরার পিছনে নাহিদ, তো নাহিদ চলে আসো, আমরা নাহিদকে নিয়ে ফটোগ্রাফিটা শুরু করতে যাচ্ছি। তো নাহিদ তুমি তোমার পোজ দাঁড়ায় নাও। আর ছেলে মানুষের ফটোগ্রাফি করতে হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ফ্রন্ট ফেসে, মানে যে লুকটাতে ওর ছবি কমফোর্টেবলি, ধরেন যে আমি নাহিদের ছবি উঠাচ্ছি, যে নাহিদের ছবি যে যে কমফোর্টেবলি ও যে পোজে পছন্দ করে বা যে পোর্টফোলিওতে এক লোকের এক এক রকম সাইড থেকে ছবি ভালো হয়, যে পোর্টফোলিওতে ওর ছবি ভালো আসবে সে লাইটে অবশ্যই আপনারা ছবি তোলার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি ক্যামেরার সেটিং রাখতেছি F রাখতেছি 1.4। আর শাটার স্পিড যেহেতু সানলাইটটা অনেক ভালো, খুব বেশিও না খুব এও না, হার্ড লাইট না, এই জন্য আমি রাখতেছি শাটার স্পিড 500। আর আইএসও রাখতেছি 200, এই 200 আইএসওতে। আর কেলভিন রাখতেছি, যেহেতু ডে লাইট অবশ্যই আমি রাখবো 5500। হ্যাঁ, ডিসপ্লেতে আমি দেখাইতে পারতেছি না যেহেতু ক্যামেরা আছে, আমি সাইড স্ক্রিনে দেখাবো। তো ছবিগুলো আপনারা দেখতে পারেন, এই ন্যাচারাল লাইটে যে অনেক সুন্দর ছবি তোলা যায় সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন, এরপরে আমি একটু লাইটটা, লোকেশনটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, একটু এদিকে দাঁড়াও। হ্যাঁ, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে কাজে লাগাবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে কাজে লাগিয়ে এদিকে কিছু আউটপুট নেওয়া যায়। ঠিক পাটা উপরে রাখবা, একটা পা উপরে হবে, লুকটা থাকবে ওইদিকে সোজা। হ্যাঁ, এই তো। হ্যাঁ, আর ফোকাস পয়েন্ট রাখতেছে সিঙ্গেল ফোকাস পয়েন্ট এবং ফোকাস সেটিং থাকতেছে কন্টিনিউয়াস ফোকাস, যেহেতু মুভিং করতেছে কম এই জন্য কন্টিনিউয়াস ফোকাসটা রাখবেন, তাহলে ছবিগুলো অনেক সুন্দর পাবেন। এরপর লাইটটা একটু বাড়ায় নেবো, যেহেতু এখানে লাইটটা একটু কম পাচ্ছি, আমি শাটার স্পিড করবো 320। আর F পয়েন্ট থাকবে 1.4 রাখবো, কারণ কি আমি পিছনে ক্রিস্পি একটা ব্লোর লুক দরকার, এই জন্য আমি সবসময় 1.4 শ্যুট করি। আর 1.4 ছাড়া আপনার 1.8 যে এই জি সিরিজের লেন্স আছে সেটা দিয়েও আপনারা ফটোশ্যুট করতে পারেন। আর মোটামুটি D750 একটা প্রপার মানে ভালো মানের একটা ক্যামেরা। আর এই ক্যামেরা না, আমরা 80D বা ক্রপ সেন্সার যে 200D যেটাতে আমি ভিডিও করতেছি এটাতেও ছবি বিস্তারিত অনেক সুন্দর ওঠে। এটাতে কীভাবে ছবি তুলতে হয় সেটাও ডিসক্রিপশনে আই বাটনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যা দেখতে পারেন যে এটাতে কেমন ছবি আউটপুট। আর 50mm, যারা 50mm ইউজ করে তাদের কীভাবে ভয়েস ফটোগ্রাফি করে সেটা ডিসক্রিপশনে এবং ইন স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেটাও চাইলে দেখতে পারেন। তো লুক পোস্টটা একটু চেঞ্জ হবে, একটু মুখটা সবসময়, আর ছেলে মানুষের ছবি ওঠানোর সময় চেষ্টা করবেন মুখটা একটু হাসি মুখ রাখতে। যদি আপনার সাবজেক্টটা হাসি মুখ থাকে ছবি দেখবেন একটু গর্জিয়াস হচ্ছে। আর এডিটে আপনি তো কালার চেঞ্জ করে বা আপনাদের মনের মতো এক একজনের এডিট এক এক রকম, সে অনুযায়ী ছবি আপনারা চাইতে পারেন। হ্যাঁ,
আর ক্যামেরা সেটিংস যখন আউটডোর আপনারা বিশেষ করে বয়েজ ধরেন যে বয়েজ ফটোগ্রাফি করবেন বা যারা নতুন, আমরা নতুনদের কথার জন্য, নতুন যারা ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। অবশ্যই যারা প্রো লেভেলের জানেন তাদের জন্য না, আমিও বেশি জানি না, তবে যেটুকু জানি এইটুকু আপনাদের জানাতে আসছি। আর নতুন যারা তারা অবশ্যই হোয়াইট ব্যালেন্সটা প্রথমে, যেহেতু নতুন ফটোগ্রাফার সেই হিসেবে আপনারা হোয়াইট ব্যালেন্সটা অটোতে রাখবেন। আর ক্লেভিন রাখবেন আপনারা, ধরুন যে আউটডোর যেহেতু নিচের, তাহলে 5200, 5000 বা 5600-র মধ্যেই রেখে যাবেন। এতে আপনাকে সান লাইটটা যে ওয়ার্ম লাইট, এই ওয়ার্ম লাইটটা কাজে হিসেবে ইউজ করতে পারবেন। তাহলে চলুন আমরা সিঙ্গেল ফোকাস পয়েন্টে কিছু শ্যুট নেই। তো নাহিদ, হ্যাঁ একটু লুকটা চেঞ্জ হবে। হ্যাঁ, আর ছেলেদের ফটোগ্রাফি করতে হলে অবশ্যই আপনার লুক কখনোই ক্যামেরা না, মানে যে ছেলের ফটোগ্রাফি করতেছেন ওই ছেলের লুকটা প্রোফাইলে যেটাতে ভালো লাগে সে ওয়েতে নেবে। হ্যাঁ, একটু লুকটা চেঞ্জ করো, গুড। চিকটা একটু ডাউন হবে, হ্যাঁ এই তো, একটু ক্যামেরায়, হ্যাঁ একটু হাসি, এই তো। ছেলে মানুষের হাসির ছবি অনেক সুন্দর হয়। আর লোকেশনটা একটু চেঞ্জ করবো, তো শুভ একটু আসো, লোকেশন আমরা একটু চেঞ্জ করি। আমরা সামনে গ্রিলটাকে কাজে লাগাবো। আর আপনারা চেষ্টা করবেন একটা ফটোগ্রাফিতে যদি ফটোগ্রাফি করতে চান অবশ্যই চেষ্টা করবেন যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে আপনার, যে ন্যাচারাল লাইটের যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ন্যাচারাল লাইট অবশ্যই গ্রিন ব্যাকগ্রাউন্ডের ছবিটা তোলার চেষ্টা করবেন। এতে হবে কি আপনার ছবিটা পোস্ট প্রোডাকশনে অনেক কাজে লাগবে এবং এডিট করার পর অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক দিতে পারবেন এবং কালার গ্রেডিং অত্যন্ত ভালো মানের করতে। আর এডিটটা সম্পূর্ণ নিজের উপর, আপনারা চাইলে ইউটিউব দেখে এডিট শিখতে পারেন। আর এডিট সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল ঘুরে এসে দেখতে পারেন। তো হ্যাঁ, তো একটু, হ্যাঁ আমরা সান একদম এক সাইডে রাখছি একটু অন্যরকম লুক দেওয়ার জন্য, একটু গ্ল্যামারাস লুক দেওয়ার জন্য সান অন্যরকম রাখছি। এবং সানকে কাজে লাগে আমরা একদম ডাইরেক্ট সানলাইটে যে ছবি, এই ছবিটা তুলবো। আর এই ছবিগুলো হবে অনেক ক্লোজ ছবি, ছেলে মানুষ অনেক সময় ক্লোজ ছবিগুলো অনেক সুন্দর গর্জিয়াস হয়। তো এখন আমরা শুভকে নিয়ে ফটোশ্যুট শুরু করা যাচ্ছে। আর এখন আমি এই দেয়ালটাকে, এই গ্রিলটাকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে সুন্দর কিছু ছবি বার করব। তো চলুন শুরু করা যাক। আর এখন ইওলা আসতেছে, এই জন্য নিচের দিকে যাব, এই জন্য এখন রাখবো 4800। হ্যাঁ তাহলে সুন্দর। হ্যাঁ একটু হাসি রাখবে। হ্যাঁ এখন শাটার স্পিডটা একদম ডিরেক্ট সানলাইটে ইউজ করতেছে, এই জন্য শাটার স্পিডটা বাড়বো, মানে তার মানে লাইট বাড়লে আপনার শাটার স্পিডটা অবশ্যই বাড়বে। আর লাইট যদি কমে তাহলে শাটার স্পিডটা আপনার কমবে। ছবি তোলার মূল হাতিয়ার হচ্ছে আপনার শাটার স্পিড কন্ট্রোল। তারপর হ্যাঁ এই তো সুন্দর। লুকটা একটু চেঞ্জ করে দেখি ফুললি, একটু নিচে হাত দেই, হ্যাঁ চিকটা একটু ডাউন করি। ও তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি বেসিক যে ধারণা সে সম্পর্কে যে ভিডিও করছি সে ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে। আর আপনারা বয়েজ ফটোগ্রাফি নিজের কাছে, এবং যত দিন যাবে তত ইমপ্রুভ হবে। আর পোস্টটা আপনারা আস্তে আস্তে নিজে গুগল থেকে বা নিজের পোস্ট থেকে, বা একজন ছেলে এক রকম ছবি উঠাইতে পছন্দ করে, এজন্য ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য ছবি একটু প্রথমে বেশি তুলবেন। আর যত দিন যাবে আপনার ফটোগ্রাফি তত ইমপ্রুভ হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে আমি হাজির হব। এই যে শাওন, আর আমার প্রোফাইল লিঙ্ক এবং আমার পেজের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং সাইড স্ক্রিনেও দেওয়া থাকবে আমাদের ফটোগ্রাফি পেজ। আপনারা ওয়েডিং রিলেটেড যত সব ভিডিও এবং ফটো সব আমাদের পেজে থেকে দেখতে পারেন। আর আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বুক দিতে পারেন আপনাদের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্য। আর বন্ধুরা, এর পরবর্তীতে আমরা
আউটডোর যে শীতের পোশাকে যে আউটডোর বা পাঞ্জাবিতে যে আউটডোর বয়েজ ফটোগ্রাফি করা হয় সে সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসবো। তো আমার সাথে নাহিদ ক্যামেরার পিছনে, তাকেও অসংখ্য ধন্যবাদ। সাথে শুভ মডেল হিসেবে ইউজ করলাম, সে একজন সিনেমাটোগ্রাফার। আমরা মূলত শাওন ফটোগ্রাফির যে পেজ আছে এই পেজের আমরাই ফটোগ্রাফার। আমরা জাস্ট আপনাদের বিগিনার যারা ফটোগ্রাফি এটা অবশ্যই প্রো লেভেলের বা অনেক ক্যামেরা সম্পর্কে ভালো জানে তাদের সম্পর্কে না আমরা অনেক হয়তো ভুলভ্রান্তি করছি বা ভুলভ্রান্তি বলে থাকি, তাহলে আমাদের মাফ করে দিবেন। আর যে নতুন যে বেসিক ধারণা, যারা নতুন ফটোগ্রাফার, ধরেন যে নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ফটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণা নাই বা নতুন কোনো আপনারা যে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে, ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছেন, তারা আমরা ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।